দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই মাসে আসছে নতুন দলের ঘোষণা। দলের নাম চূড়ান্ত হয়নি এখনো, তবে দলের নেতৃত্বে আসছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দল ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন। কিন্তু যাত্রা শুরুর আগে দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিরোধ প্রকাশ পায়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের সাবেক নেতারা নতুন দলের শীর্ষ নেতৃত্বের জন্য আলোচনায় আছেন। তবে ঝামেলা মেটাতে নতুন দলের পদ বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিনে কয়েক দফার সমঝোতা বৈঠক হয় বিরোধে জড়িয়ে পড়া পক্ষগুলোর মধ্যে। আমরা যখন কাঠামোগত এবং আমরা যখন সাংগঠনিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো। এসব বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। এই দুটি পদ বা তার অধিক নতুন পদ সৃষ্টি করা হতে পারে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। সংগঠনটির বর্তমান সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে। একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নামও প্রস্তাব করেছেন কেউ কেউ। অন্যদিকে ছাত্র শিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদকে যেন নতুন দলের সদস্য সচিব করা হয়। বিকেন্দ্রীকরণ এবং নতুন নেতৃত্ব তৈরির জন্যই নতুন পদ তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আহ্বায়ক পদ বাদে কোনো পদে এখনো নাম চূড়ান্ত করা হয়নি। 2-3 জন নেতৃত্বের কাছে সীমাবদ্ধ না থেকে যাতে বেস্ট লিডার পাওয়া যায় সেই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি সচেষ্ট। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।